সেফ এক্সিট বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত এক বিষয়। একদিকে যখন উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের জন্য জুলাই বিক্রি করছেন বলে দাবি করেছেন এনসিপি নেতা নাহিদ, ঠিক তেমনি আলোচনা চলছে অন্যান্য রাজনৈতিক দলগুলোতেও। এমনকি এসব আলোচনা নিয়ে রীতিমতো কাদা ছোড়াছুড়ি চলছে নানা মাধ্যমে। কিন্তু এত আলোচনা আর সমালোচনা চললেও অনেকেই ঠিক জানেন না কি এই সেফ এক্সিট, কেন এটির নাম বারবার সামনে আসছে, আর কখনই বা এর ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশের রাজনীতিতে কারা কারা সেফ এক্সিটের উদাহরণ সৃষ্টি করেছিলেন সেসবের আদ্যপান্ত জানতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। বর্তমানে বাংলাদেশের অন্যতম আলোচিত এক বিষয়ের নাম সেফ এক্সিট। রাজনৈতিক জনসভা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা টেলিভিশনের টক শোতেও চলছে এর বহুল চর্চা। তবে বাংলাদেশের মানুষের উল্লেখযোগ্য অংশই যখন এসব কথার মারপ্যাচ বোঝেন না, তাদের কাছে রাজনীতি মানে সরকার, সেখানে শীর্ষ পর্যায়ের রাজনীতিতে ঘটে চলেছে নানা মেরুকরণ। বিশেষ করে উপদেষ্টাদের একাংশ নাকি সেফ এক্সিটের আশায় দিন গুনছেন, এমন অভিযোগ উঠেছে খোদ এনসিপি থেকে। দলের শীর্ষ নেতা নাহিদ আর আক্তাররা রীতিমতো সেফ এক্সিট নিয়ে কথা বলছেন ধারাবাহিকভাবেই। আর এসবের মধ্য দিয়েই সেফ এক্সিট নিয়ে রাজনীতির ময়দানে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সপ্তাহের বেশি সময় ধরে আলোচনা তুঙ্গে। তবে বিশ্লেষকরা বলছেন এই বিষয়টি এখন আলোচনায় উঠে আসলেও বাংলাদেশের 54 বছরের ইতিহাসে অন্তত 3 বার সেফ এক্সিটের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিটের কথা ভাবছে, এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন মন্তব্য প্রচারের কয়েকদিন পেরিয়ে গেলেও রাজনীতির মাঠে এখনো এই প্রসঙ্গে আলোচনা যেন থামছেই না। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টাদের নিয়ে করা মন্তব্যের পর নতুন করে রাজনীতিতে আলোচনায় আসে সেফ এক্সিট। সেই সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছিলেন, সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজ রেখেছে এবং তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে। তার এই বক্তব্য সামনে আসার পর থেকেই এ নিয়ে শুরু হয় আলোচনা, কোথায় সেফ এক্সিট নেবে। সাধারণভাবে সেফ এক্সিট বলতে কোনো স্থান থেকে নিরাপদে প্রস্থান বা চলে যাওয়াকে বোঝায়, কিন্তু রাজনীতির ক্ষেত্রে বিষয়টা আরেকটু জটিল। রাজনীতিতে সেফ এক্সিট বলতে জটিল কোনো রাজনৈতিক পরিস্থিতিকে বোঝায় যখন নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে জবাবদিহিতার বাইরে রেখে নিরাপদে প্রস্থানের সুযোগ করে দেওয়া হয়। সেফ এক্সিট কথাটা এভাবে আলোচনায় প্রথমবারের মতো এলেও 1975 সাল, 2009 সাল এবং 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনে অন্তত 3 বার বাংলাদেশে সেফ এক্সিটের ঘটনা ঘটেছে। এক্সিট শব্দটি প্রথম আলাপে এসেছিল 2007 সালে দায়িত্ব নেওয়া 1/11 তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সময় আমূল পরিবর্তনের কথা বলা হয়। দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় রাজনীতিবিদদের অনেকে। তবে শেষ অবধি পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাওয়া শুরু করে তৎকালীন সরকার। সব হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় ক্ষমতা ছাড়ার আগ দিয়ে নিজেদের নিরাপত্তা নিয়ে সংশয় পড়েন সরকারের শীর্ষ পদধারীরা। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ তার 1/11 বইতে লিখেছেন, এ সময় ক্ষমতা ছেড়ে কিভাবে তারা নিরাপদে বেরিয়ে যাবে তা এক্সিট প্ল্যান নিয়ে আলোচনায় বসে দুই শীর্ষ দলের সাথে। 1/11 কুশীলবরা একটা সেফ এক্সিটের জন্য ধর্ণা দিয়েছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়ার কাছে। খালেদা জিয়া দেননি, সেটা হাসিনা দিয়েছেন বলে জানান তিনি। 2008 সালের নির্বাচনের পর নবনির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিয়ে দেশ ত্যাগ করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ ও সেনাপ্রধান মঈনুদ্দিন আহমদ। তবে বিশ্লেষকদের মতে সেফ এক্সিট দেওয়ার প্রথম ঘটনাটি বাংলাদেশে ঘটে 1975 সালে। পরিবারের 18 জন সদস্য সহ তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অভিযুক্ত সেনা সদস্যদের রক্ষার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন দেশের কূটনীতিক হিসেবে ও বিদেশি মিশনের উচ্চ পদে নিয়োগ দেওয়া হয়, মূলত অপরাধ করার পরও বিচারের আওতায় না এনে দায় মুক্তি দেওয়ার প্রথম উদাহরণ এটি। এছাড়া 2024-এর 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নেওয়াকেও সেফ এক্সিট হিসেবে বিবেচনা করছেন অনেকে।